মিটিং ছিল, হঠাৎ আমাদের মঞ্চের সামনে 5-10টা মুসলমান ছেলে এসে মিনি পাকিস্তান জিন্দাবাদ, মিনি পাকিস্তান জিন্দাবাদ, এর পেছনে আলম আরে একবারপুর ওসি পুরো এর পেছনে ছিল। তখন আমরা যখন ঢুকি, ওসি লাইভে বলছে কি তোমাদের লোককে মারবো। এই ওসি পুরো একটা টিএমসি চটি চাটা পুলিশ ওসি ওদেরকে প্রভোগ করে আমাদের ওই সভাটাকে ভন্ডুল করতে জন্য একটা কনস্পিরেসি করেছিল। আমাদের ইলেকশন কমিশন থেকে ডিসি কোর্টকে আমি ফোন করেছি যে আমাদের মহিলা ওখানে বক্তৃতা দিচ্ছে, তাকে ওরা হেনস্থা করছে, কিন্তু পুলিশ পর্যাপ্ত মাত্রাতে ছিল না। আমাদের মহিলাকে ধাক্কা ধুক্কি 3 জন অ্যারেস্ট হয়েছে। আমাদের মঞ্চে যখন আমার পারমিশন ছিল তখন টিএমসি লোক রয়েছে এই দিদিকে মেরেছে। ওখানে একটা মুসলমান লোককে বলছে তুই হিজড়া মুসলমান আছিস, একে বলেছে হিজড়া মুসলমান, ও টুপিটা খুলে দিব। একটা রাষ্ট্রবাদী মুসলমান বিজেপি করলে দোষ আছে। এরা নিজেকে মায়ের দুধ খেয়েছে কি কিসের দুধ খেয়েছে, খালি নোংরা নোংরা কথা, নোংরা নোংরা এইসব কথাটা বলে আমাদের মিটিং কে ভন্ডুল করেছে। আমরা যে অ্যারেস্ট হয়েছে তাকে দাবি করছি কি এর পেছনে যে মদত দিয়েছে তাকে সামনে নিয়ে আসা হোক। আমরাও মুসলিম আছি, বিজেপির সঙ্গে আছি, আমরাও মুসলিম আছি, এরাও মুসলমান, আমরা মুসলমান, এরাও মুসলমান, আমরা মুসলিম হিসেবে বলেছি এডুকেশন জব আমরা গালি দিচ্ছি। পুলিশ আমি ডিসি পোর্টকে ফোন করেছি, ডিসি পোর্টকে ফোন করেছি, পাঠাচ্ছি, তখন অব্দি আমরা মার খেয়ে গেছি। আমাদেরকে কোনো পুলিশ ছিল না। আমাদের মিটিং পারমিশনটা 6টা থেকে 10টা, 7:30 অব্দি কোনো পুলিশ ছিল না, কোনো পুলিশ ছিল না। আর এই ওসি প্রভোগ করেছে, এই একবারপুর ওসি প্রভোগ করেছে। আমরা কমপ্লেন করেছি, এটা মূল পান্ডা একবারপুর ওসি আছে, মূল পান্ডা একবারপুর ওসি। বিজেপির একটি মিটিং ছিল পার্কের কাউন্টারে, সেখানে মিটিং চলাকালে কোনো ব্যক্তি সেখানে আপত্তিজনক কথাবার্তা বলে মুসলিম ধর্ম নিয়ে, মুসলিম ধর্ম এবং নামাজ পড়াকে কেন্দ্র করে কিছু আপত্তিজনক কথা বলে। সেই কথা শোনার পর ওখানে এলাকার মানুষ যারা ছিলেন তারা সেখানে প্রতিবাদ জানায় এবং উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীকালে সেখানে যে প্রার্থী রাকেশ সিং সেখানে উপস্থিত হয়, গিয়ে সেখানে সরাসরি ওসি ইকবালপুরের মায়াবাসী করে গালাগাল দেয়। তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতৃবৃন্দ ফিরাদ হাকিম সহ আমাদের যিনি প্রেসিডেন্ট সহ আমাদের সবাইকে সরাসরি গালাগালি দিতে থাকে এবং চ্যালেঞ্জ করতে থাকে। তাই সেখানে গিয়ে উত্তেজনা আরো বেশি করে সৃষ্টি করে। তাই আমরা এরই প্রতিবাদে এসেছি যে রাজনীতি হোক, রাজনীতির মতো কেন এখানে অশান্তি করবে, সাম্প্রদায়িক উস্কানি দেবে। তাই এরই বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রশাসনকে নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হয়, এই ধরনের সাম্প্রদায়িক উস্কানি যেন বিজেপি নিজেদের ফায়দা তোলার জন্য না করে, এলাকাকে শান্ত রাখে, নির্বাচন করতে হবে। আমরা অবশ্যই ডেপুটেশন দেবো, আমরা থানাকে জানাবো যে কেন এই ধরনের উস্কানিমূলক কথা বলছে, কেন এই ধর্মীয় উস্কানি দিচ্ছে, মানুষের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে।
ছিল, হঠাৎ আমাদের মঞ্চের সামনে 5-10টা মুসলমান ছেলে এসে মিনি পাকিস্তান জিন্দাবাদ, মিনি পাকিস্তান জিন্দাবাদ, এর পেছনে আলম, আরে এক বালপুর ওসি পুরো এর পেছনে ছিল। তখন আমরা যখন ঢুকি, ওসি লাইভে বলছে কি তোমাদের লোককে মারবো। এই ওসি পুরো একটা টিএমসি চটি চাটা পুলিশ ওসি ওদেরকে প্রভোগ করে আমাদের ওই সভাটাকে ভন্ডুল করতে জন্য একটা কনস্পিরেসি করেছিল। আমাদের ইলেকশন কমিশন থেকে ডিসি কোর্টকে আমি ফোন করেছি যে আমাদের মহিলা ওখানে বক্তৃতা দিচ্ছে, তাকে ওরা হেনস্থা করছে, কিন্তু পুলিশ পর্যাপ্ত মাত্রাতে ছিল না। আমাদের মহিলাকে ধাক্কা ধুক্কি 3 জন অ্যারেস্ট হয়েছে। আমাদের মঞ্চে যখন আমার পারমিশন ছিল তখন টিএমসি লোক রয়েছে এই দিদিকে মেরেছে ওখানে। একটা মুসলমান লোককে বলছে তুই হিজড়া মুসলমান আছিস, একে বলেছে হিজড়া মুসলমান, ও টুপিটা খুলে দিব। একটা রাষ্ট্রবাদী মুসলমান বিজেপি করলে দোষ আছে। আর এরা নিজেকে মায়ের দুধ খেয়েছে কি কিসের দুধ খেয়েছে, খালি নোংরা নোংরা কথা, নোংরা নোংরা এইসব কথাটা বলে আমাদের মিটিং কে ভন্ডুল করেছে। আমরা যে অ্যারেস্ট হয়েছে তাকে দাবি করছি কি এর পেছনে যে মদত দিয়েছে তাকে সামনে নিয়ে আসা হোক। বিজেপির একটি মিটিং ছিল পার্কের কাউন্টারে, সেখানে মিটিং চলাকালীন কোন ব্যক্তি সেখানে আপত্তিজনক কথাবার্তা বলে মুসলিম ধর্ম নিয়ে, মুসলিম ধর্ম এবং নামাজ পড়াকে কেন্দ্র করে কিছু আপত্তিজনক কথা বলে। সেই কথা শোনার পর এখানে এলাকার মানুষ যারা ছিলেন তারা সেখানে প্রতিবাদ জানায় এবং উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীকালে সেখানে যে প্রার্থী রাকেশ সিং সেখানে গিয়ে উপস্থিত হয়, গিয়ে সেখানে সরাসরি ওসি ইকবালপুরের মাঝাসি করে গালাগাল দেয়। তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতৃবৃন্দ ফিরাদ হাকিম সহ আমাদের যিনি প্রেসিডেন্ট সহ আমাদের সবাইকে সরাসরি গালাগালি দিতে থাকে এবং চ্যালেঞ্জ করতে থাকে। তাই সেখানে গিয়ে উত্তেজনা আরো বেশি করে সৃষ্টি করে। তাই আমরা এরই প্রতিবাদে এসেছি যে রাজনীতি হোক রাজনীতির মতো, কেন এখানে অশান্তি করবে, সাম্প্রদায়িক উস্কানি দেবে। তাই এরই বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রশাসনকে নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হয়, এই ধরনের সাম্প্রদায়িক উস্কানি যেন বিজেপি নিজেদের ফায়দা তোলার জন্য না করে।